আজকে শেয়ার করব আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য একটা ঝটপট নাস্তা তৈরির রেসিপি। বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে আজকের এই আলু আর আটা দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি বানানো যেমন সহজ তেমনি খেতে হয় অনেক মজাদার। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি 3টা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোর খোসা আমি আগেই খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আমরা কিন্তু আলু দিয়ে নানান রকমের নাস্তা তৈরি করে থাকি। একদিন আলু দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি। এই নাস্তাটি একবার ঘরে বানানো হলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে, তার জন্য একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন আলুগুলো আমাদের ছোট্ট একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো আমি অফ স্কিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন নাস্তাটির জন্য একটা ডো তৈরি করব, তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, তারপর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আটার এই ময়ামটা একটু সময় নিয়ে দিতে হবে। আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে আটার এই ময়ামটা আমাদের দিয়ে নিতে হবে। আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে আটার ময়ামটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পারছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর বন্ধুরা, এখানে নাস্তার এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না, পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি। বন্ধুরা, আমি 4 থেকে 5 মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ডোটা এখানে রেস্টে থাক, আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব। তারপর এখানে দেখুন আমরা যে আগেই আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এ পর্যায়ে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে। বন্ধুরা, আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার। এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তায় ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করতে পারেন। এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার। দেখতেই পাচ্ছেন আলুর সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব।
তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। নাস্তাগুলো কিরকম সাইজ করা হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের লেচিগুলো কেটে নিতে হবে। আমি আজকের নাস্তাগুলো একটু ছোট সাইজ করে তৈরি করব, তার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখুন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা গোল শেপ দিয়ে দিব। দেখুন আমাদের একটি গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো লেচির গোল শেপ দিয়ে নিব। দেখুন সবগুলো লেচি আমাদের গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর লেচিটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব। তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এই পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে। দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরো একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নিব, তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব। তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধুরা এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি। রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। দেখুন অফ স্ক্রিনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু আর আটা দিয়ে সকাল বিকেলের নাস্তার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আলু আর আটা দিয়ে ঝটপট অনেক বেশি মজাদার কিছু খেতে চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে। মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকবে। আশা করছি আমার আজকের আলু আর আটা দিয়ে নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব কয়েক পিস মাংস দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি।
ভাবতেই পারবেন না এই নাস্তাগুলো খেতে এত বেশি মজার হয়। একবার বানানোর পর বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। মাংস রান্নার সময় কয়েক পিস মাংস সরিয়ে রাখুন, তাহলেই তৈরি হবে বিকেলের নাস্তার জন্য অবাক করা স্বাদের একটা রেসিপি। তাই ভিডিওটি কিন্তু একদম স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় স্বাদের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি কয়েক পিস বড় বড় মাংসের টুকরো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে গরুর মাংসটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও একই প্রসেসে এই নাস্তাগুলো বানাতে পারেন। আমি মাংসগুলিকে অফ স্ক্রিনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই মাংসগুলোর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। এখন আমি হাত দিয়ে এই মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, যে কোনো মেহমান কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকের এই মজাদার নাস্তাটি বানাতে পারেন। এই নাস্তাগুলো মেহমানকে খাওয়ালে মেহমান কিন্তু খুবই খুশি হয়ে যাবে, আর একটা খেলে কিন্তু মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসের সাথে মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই মাংসগুলোকে আমি অফ স্ক্রিনে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হতে থাক আর এই সময়ের মধ্যে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন আবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাতের সাহায্যেও করতে পারেন। যেভাবেই করুন না কেন আলুর মধ্যে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো বানাতে চলে যাব। তারপরে এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমরা যে আগে মাংসগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, তারপর মাংসগুলোকে সিদ্ধ হওয়ার পর এগুলোকে ঠান্ডা করে আমি এগুলোকে কিমা করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি আগে যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখন এটার মধ্যে আমাদের বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, পুরোপুরি বেরেস্তা বানাইনি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুনের গুঁড়াটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই গুঁড়ো মশলাগুলো মাংসের কিমা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, নাস্তাগুলো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে আলুটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিবর্তে বুটের ডালটাও দিতে পারেন। বুটের ডাল দিয়ে এই নাস্তাগুলো বানালে কিন্তু আরও বেশি মজার হবে। বন্ধুরা, অনেক রকমের নাস্তায় তো তৈরি করেছেন, এগুলো চাইলে কিন্তু সকাল বিকেলের নাস্তায় বানাতে পারেন, চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে এগুলো বানিয়ে দিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের মেশানো হয়ে গিয়েছে, আর এখন আমরা এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। তার জন্য অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে আমি এটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি, তার জন্য আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে নিচ্ছি। তার জন্য এটাকে প্রথমে বল শেপ দিয়ে তারপর এটাকে হালকা চ্যাপটা করে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আরও একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যেন কোনো প্রকার ফাটল বা ক্র্যাক না থাকে। এগুলোর মধ্যে যদি ফাটল থাকে তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার পর খুলে যাবে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখুন অফ স্ক্রিনে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের কোটিং করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব।
এই ব্যাটারটা কিন্তু আমাদের কোনোভাবে ঘন করা যাবে না, একদম পাতলাভাবে এটাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন একটা চামচের সাহায্যে আমি অনবরত নেড়েচেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রামসের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন। এখন আমরা যে আগে নাস্তাগুলো বানিয়ে রেখেছি সেখান থেকে একটি নিয়ে প্রথমে আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে নাস্তাটাকে তুলে আমরা সঙ্গে সঙ্গে ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে নিব। এখন নাস্তাটাকে আমি ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। আজকের নাস্তাগুলো আমরা ডাবল কোটিং করব, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তার জন্য নাস্তাগুলোকে আমি প্রথমে একবার ব্রেড ক্রামসে গড়িয়ে তারপর আবারও এটাকে আমি আটার ব্যাটারের মধ্যে আমি গড়িয়ে নিব। তারপর আবারও নাস্তাটাকে আমরা ব্রেড ক্রামসের মধ্যে নিয়ে নিব আর খুব ভালোভাবে নাস্তাটাকে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব। তো বন্ধুরা দেখুন নাস্তাটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা প্রথমে আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে এগুলোকে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিব আর প্রতিটি নাস্তা আমরা ডাবল কোটিং করে নিব। বন্ধুরা আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা আবার পিঠা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাকি সবগুলো নাস্তা একইভাবে আমাদের কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে নাস্তাগুলোকে এয়ারটাইট বক্স কিংবা জিপলক বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। আমি কিছু নাস্তা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি, তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। প্যানের মধ্যে যতগুলো নাস্তা আমি ধরে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু অতিরিক্ত হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই নাস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভাজা হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। মাংসের এই কাবাবগুলো খেতে এত বেশি মজার হয়েছিল, একটা খেলে মন ভরবে না, আরও একটা কিন্তু চেয়ে খেতে হবে। কাউকে খাওয়ালে তো অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। রান্নার সময় কয়েক পিস মাংস যদি এরকম সরিয়ে রাখা যায় তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে বিকেলের জন্য দারুণ একটা নাস্তা। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন।